আমাদের দুজনের ইচ্ছে যখন একই রকম, তাহলে তে ভুল কি আছে? কি হলো? তুমি কাঁদছো কেন? আমরা যা কিছু করলাম সেটা ঠিক নয়। দেখো, তুমি একদম চিন্তা করো না। সকালে সকালে উঠে ঋতু আর সঞ্জয়ের সাথে কথা বলে নেব। ওরা বড় হয়েছে, ওরা বুঝতে পেরে যাবে। কিন্তু আপনি বুঝতে পারছেন না, আমাদের দুজনের সামাজিক সম্পর্ক আলাদা। মানে তুমি আমার থেকে দূরে যেতে চাও? সকালে উঠে তুমি ঋতুর সাথে কথা বলো, আমি সঞ্জয়ের সাথে কথা বলছি, সব ঠিক হয়ে যাবে। ঋতু। হ্যাঁ দাদা। ঋতুমা, ওই সুরভিজি তোমাকে ঘরে ডাকছেন। আসছি। সঞ্জয়, আমি আমি তোর সাথে কিছু কথা বলতে চাই। কি কথা বলবে দাদা, বলো না। বাবু, আমি বলছিলাম যে কি, এখন তোর বিয়ে হয়ে গেছে, তুই সেটেল হয়ে গেছিস, আর তুই খুব ভালো আছিস। হ্যাঁ মামুনি, সঞ্জয় ইজ আ ভেরি গ্রেট হাজব্যান্ড, কিন্তু মামুনি ইউ আর দি বেস্ট। এবার বলো আমায়, কি বলতে চাইছিলে? আমি ভাবছিলাম যে তোর বিয়ে তো হয়েই গেছে, আমার সমস্ত চিন্তাও দূর হয়ে গেছে। আমি ভাবছিলাম যে কি আমিও বিয়ে করে নিই। সত্যি? আই এম সো হ্যাপি মামুনি। সত্যি দাদা, আমি খুব খুব খুশি হয়েছি। কেউ কেউ পছন্দ হয়েছে নাকি? কে ওই ল্যান্ডলর্ড? দাদা, এরকম চুপ করে থেকো না, বলো না কে সেটা। বিজয় বাবু। কি? সুরভি মানে শাশুড়ি মা? দাদা, তোমার মাথাটা ঠিক আছে তো? এসব কি বলছো তুমি? তুমি এটা ভাবতেও কি করে পারো আমার বরের ভাইয়ের সাথে? ছি। সঞ্জয়, আমার কথাটা তো শোন। সুরভিজিও তো একা, আর উনি তো ওনার মেয়ে শ্বশুর বাড়িতে থাকবেন না,
তাই ভাবলাম। তো আপনি ভাবলেন যে নিজের মেয়ের শ্বশুরবাড়িকে নিজের শ্বশুরবাড়ি বানিয়ে নি? লজ্জা করলো না তোমার? কেমন মা তুমি? তুমি একবারও ভাবলে না যে লোকে কি ভাববে, আত্মীয়রা কি ভাববে? দেখ বাবু, কে কি ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। তুই কি ভাবছিস সেটাই আমার কাছে মূল্যবান। আমরা বিয়ে করব বলে ঠিক করে নিয়েছি। আর তোমাদের বিয়ের পরে আমি কি বলে ডাকবো তোমায়, এটা বলো তো? শাশুড়ি মা না বৌদি? পুরো পৃথিবীতে তুমি আর কাউকে পাওনি, আমারই বাড়ি খুঁজে পেলে তুমি। আরে এই সম্পর্কের সাথে আমি কি করে বাঁচবো? একটু তো ভাবা উচিত ছিল না মামনি? দেখ সঞ্জয়, কথাটা বোঝার চেষ্টা কর। আরে আমি কি বোঝার চেষ্টা করব দাদা, যে তোমার মাথাটা খারাপ হয়ে গেছে? না তুমি সম্ভোগ করার জন্য এতটা অন্ধ হয়ে গেছো যে তুমি ঠিক ভুল কিছুই বুঝতে পারছো না। মামনি, মামনি, অ্যাটলিস্ট কথা তো শুনে যাও। সুরভিজি, সুরভিজি একটু শুনুন। সুরভিজি শুনুন না। আরে দীনেশ বাবু, আপনি? নমস্কার, আপনি কেমন আছেন? নমস্কার, আসুন না, ভেতরে আসুন। কোনো ব্যাপার না। না না, এরম কি করে? কিছু জল খাবার কিছু তো নেই? আরে আপনি যখন এত জেদ করছেন তাহলে আপনার যা ইচ্ছা খাওয়ান। নিশ্চয়ই, আমি জল নিয়ে আসছি। নিন না। আচ্ছা, আপনি রেন্ট কবে নাগাদ দেবেন? রেন্ট ব্যাস 1-2 দিনে দিয়ে দেবো। কোনো ব্যাপার না, আমি 2-1 দিনে আবার আসবো। আপনারই বাড়ি। আচ্ছা, আমি এবার আসি। নিশ্চয়ই আসুন। নমস্কার। নমস্কার। আমার খুব ভয় লাগছে। কেন? আরে ওই বাড়িওয়ালার রোজই কিছু না কিছু অজুহাতে আমাকে চলে আসে দেখতে। তুমি চিন্তা করো না, আমি 6 মাসের ভাড়া তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিচ্ছি, বুঝেছো? তাহলে 6 মাসের জন্য তোর থেকে না মুক্তি। না, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। কি? আমি বাড়িলিতে চলে যাব। এমনিতেও আমি এখানে ঋতুর জন্য ছিলাম। ওর বিয়ে হয়ে গেছে, ও সেটেল, আমার আর কোনো চিন্তা নেই। আর আমার কি হবে? তুমি আমার আগেও তো বেঁচে ছিলে না, এবারও থেকে যাবে। আর এমনিতেও আমাদের সামাজিক সম্পর্ক আলাদা। আমাদের এই নতুন সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই। একে এখানেই শেষ করে দেওয়া উচিত। তোমার কি মাথার ঠিক নেই নাকি? আমি তোমাকে কতবার বলেছি যে তুমি আমার কাছে, আমার বাড়িতে শিফট হয়ে যাও। তুমি তো সে কথাটা শোনোই না। আর ওখানে কি সম্পর্কে থাকবো? সঞ্জয় আর ঋতুকে মুখ কি করে দেখাবো? তুমি আবার সে একই কথা বলছো। তুমি কি চাও বলো তো আমার কাছ থেকে? আমাদের সম্পর্কটা এখানে শেষ করতে চাই। সেটা এখন আর সম্ভব নয়। বিয়ে করবে আমাকে? ভালোবাসার কাঙ্গাল দুটো শরীর আর হৃদয়ের অনুভূতির সামনে বিজয় আর সুরভি দুজনেই মজবুর হয়ে যায়। তারা অনেক চেষ্টা করে যে সঞ্জয় আর ঋতুর বিয়ের পরে ওদের যে সামাজিক সম্পর্ক হয়েছিল সেটা সমাজের সামনে বজায় থাকে। দুজনেই তাদের সামাজিক সম্পর্কের সামনে একটা নতুন দুনিয়া বানানোর স্বপ্ন দেখছিল। ওদের এই স্বপ্ন, ওদের এই নতুন সম্পর্ক দুনিয়ার নজরে কি ঠিক ছিল? একজন মাকে তার মেয়ের শ্বশুরবাড়িতে তারই ভাসুরের সাথে বিয়ে করে নিজেরই মেয়ের সাথে ঠাকুর যে সম্পর্ক স্থাপন করা কি ঠিক ছিল? সুরভি আর বিজয় কি সমাজের চক্ষুশূল থেকে বাঁচিয়ে নিজেদের সম্পর্ককে বিয়ের পিঁড়ি পর্যন্ত পৌঁছবে?
সঞ্জয় আর ঋতু কি বিজয় সুরভির নতুন সম্পর্ককে স্বীকার করতে পারবে? কাহিনীতে একটা নতুন মোড় আসতে চলেছে। কি সেই নতুন মোড়? আসুন দেখি। আজ তো সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে পড়েছি। কি হয়েছে? মেয়ের 2 দিনের ছুটি চেয়েছিল তো আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে। আরে 10টা বেজে গেছে, দাদা এখনো ফেরত আসেনি। দেখো কোথায় আছে। হ্যাঁ আমি দেখছি, মনে হচ্ছে দাদা এসে গেছে। আমি দেখছি।